পার্টি অফিসে বিজেপি নেতার টেবিলে সাজানো বান্ডিল বান্ডিল টাকা, ছবি ঘিরে বিতর্ক। জমি বিবাদ মেটাতে দুপক্ষকে নিয়ে বসা হয়েছিল, দাবি বিজেপির। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমা এলাকায় একটি বিতর্কিত ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর থেকেই আঞ্চলিক রাজনীতিতে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। যদিও সংশ্লিষ্ট ভিডিও বা ছবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি নিউজ নোম্যান্সল্যান্ডের পক্ষে, তবে তা ঘিরে তৃণমূল, বিজেপি ও কংগ্রেসের মধ্যে তীব্র কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে টেবিলের ওপর সারিবদ্ধভাবে সাজানো রয়েছে 500 টাকার নোটের একাধিক বান্ডিল। সেই আর্থিক লেনদেনের সময় উপস্থিত থাকতে দেখা যাচ্ছে বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার দুই প্রতিনিধি বিশ্বজিৎ পাল এবং সঞ্জয় ঘোষকে। অভিযোগের আঙুল উঠেছে একটি চিটফান্ডের সংস্থায় অবস্থিত বিজেপির অস্থায়ী দলীয় কার্যালয়ের ভেতরেই এই বিশাল অঙ্কের অর্থ লেনদেন বা গণনা চলছিল। গোটা ঘটনাকে হাতিয়ার করে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি পোস্ট করে অভিযোগ তোলা হয়েছে, এলাকায় ভারতীয় জনতা পার্টির সিন্ডিকেট রাজ চলছে। দলীয় কার্যালয়কে কার্যত আর্থিক লেনদেনের কেন্দ্র বা রাজনৈতিক এটিএম হিসেবে ব্যবহার করা হচ্ছে। ক্ষমতা ও প্রভাব খাটিয়ে অবৈধ লেনদেন চালানো হচ্ছে বলেও দাবি করেছে তৃণমূল। আমরা জানতাম যে তৃণমূল দুর্নীতিগ্রস্ত পার্টি, কিন্তু এখন আমরা দেখছি বিজেপি আসার পর এই যে কিছু কিছু জায়গায় তারা টাকা তুলছে এবং সেই টাকা তোলার পর আবার নিজেদের মধ্যে ভাগ করতেও দেখা যাচ্ছে। মানে এই যে টেবিলের উপর থরে থরে টাকা সাজানো, কি বলবেন? এই টাকা সাজানো মনে হয় কারু কাছ থেকে টাকা পয়সা নিয়ে যারা দায়িত্বে আছেন বিজেপির মধ্যে যারা আছেন তারা সেই টাকা পয়সা নিয়ে তারা ভাগ করছেন যে কে কত টাকা পাবে। তৃণমূলের এই সুর চড়ানোর জবাবে বিজেপির তরফ থেকে গোটা বিষয়টিকে একটি ব্যক্তিগত জমি সংক্রান্ত বিবাদ মেটানোর ঘটনা বলে দাবি করা হয়েছে। টিএমসির কালচার, মানুষকে বদনাম করা, ওরা বদনাম করবে, এটা একটা জমিকে কেন্দ্র করে নিয়ে ঝামেলা, দীর্ঘদিনের একটা ঝামেলা চলছিল, সেটা যদুরাটিতে। ওনারা আমাদের সরকার আসার পরে আমাদের কাছে অ্যাপ্লাই করে যে আমাদের এই ঝামেলাটা যেন দ্রুত মিটিয়ে দিলে আমরা বাধিত থাকিব আপনাদের কাছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওনাদেরকে ডাকি এবং উভয়ের সমস্যা আমরা সমাধান করে দিই। সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের লেনদেনও হয়, জমি কেনাবেচা হয়েছিল, লেনদেন হয়েছিল ওনাদের সাথে। যেদিন লেনদেন হয়, আমার এই যে ঘর আছে এই ঘরেতেই লেনদেন হয়েছিল এবং এই ঘরে ওনাদের সাথে দুই পক্ষেরই 8 থেকে 10-15 জন লোক ছিল এবং আমাদের পার্টির বিভিন্ন রকমের কার্যকর্তা। এখন তো জানেন শাসক দল মানে সবসময় পার্টি অফিসে লোকজন ভর্তি থাকবেই। সেই জায়গায় দাঁড়িয়ে সবাই ছিলেন। তাদের মাধ্যমে আমি স্বচ্ছতা বজায় রাখার জন্য আমি নিজে বিশ্বজিৎ পাল আমি বলেছিলাম যে কিছু লোক আপনারা ভিডিও করে রাখুন, যে আগামী দিন যেন না বলতে পারে যে এই টাকা এখানে লেনদেন হয়নি। সেই জন্য ভিডিও করা হয়েছিল। 5 থেকে 7 জন এই ভিডিওটা করেছিল। হয়তো তার ভিতর থেকে কোনো চক্রান্ত করে টিএমসির কোনো লিডার বা কোনো নেতা এই ভিডিও নিয়ে তারা বিভিন্ন রকমের প্রচার চালাচ্ছে, যেহেতু টিএমসির পাততলার থেকে মাটি সরে গেছে। বিজেপি প্রতিনিধি বিশ্বজিৎ পালের বক্তব্য অনুযায়ী বাদুড়িয়া অঞ্চলের প্রবীণ বাসিন্দা কাজল চক্রবর্তী এবং তার প্রতিবেশী আলমগীর মণ্ডলের মধ্যে দীর্ঘদিন ধরেই জমি কেনাবেচা নিয়ে জটিলতা চলছিল। সেই সমস্যার সমাধান করতেই দুই পরিবারের সম্মতিতে টাকা লেনদেন করা হয়েছে। তবে জমি বিক্রির এই ব্যক্তিগত অর্থ কেন একজন দলীয় নেতার নিয়ন্ত্রণাধীন বা বিজেপির অস্থায়ী কার্যালয়ে বসে গোনা হচ্ছিল, সেই প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। কিছু নব্য বিজেমূল, তৃণমূল এবং সিপিএম এরা দিশাহারা, দিশাহীন, কোনো কিছু খুঁজে পাচ্ছে না। এটা একটা শান্তিপূর্ণ সহাবস্থানে একটা জমিকে কেন্দ্র করে একটা সালিশ বিচার, তার সমাধান সূত্র কিছু টাকা পয়সার লেনদেন, সেটাকে আমাদের সামনে রেখে এটা করতে চেয়েছিল। আজকে যদুরাটিতে কাজল চক্রবর্তী উনি দাতা আর আলমগীর মণ্ডল সে হচ্ছে গ্রহীতা। এরা একটা লেনদেন আমাদের সামনে সাক্ষী রেখে করতে চেয়েছিল। আমরা বলেছিলাম যে এটা ভিডিও করে রাখো, আমরা একটা শান্তিপূর্ণ সহাবস্থানে বিচার সালিশ করছি। আমরা তো তৃণমূলের মতো না যে তোলা তুলবো, সিপিএম এর মতো না। সিপিএম এখন তো হাবুডুবু খাচ্ছে, চালানা টানার নেতাদের সাইজ করে দেবো।
আজকে এই রকম একটা অবস্থান, যেভাবে হোক ভিডিওটা বাইরে বেরিয়েছে মুখরোচক, বাদুড়িয়ার আমরা দুজন আছি জেলা কমিটির থেকে, বিশ্বজিৎ পাল এবং আমি একটু কলুষিত করি, বিজেপি পার্টিকে একটু টাইট দিই। এই বিতর্ক সামনে আসতেই রাজ্য কংগ্রেসের SC/ST সেলের চেয়ারম্যান বিশ্বজিৎ রায় শাসক ও বিরোধী দুই পক্ষকেই একযোগে নিশানা করেছেন। তার অভিযোগ, এতদিন কেবল তৃণমূলের দুর্নীতি নিয়ে চর্চা হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে নিচুতলায় সিন্ডিকেট ও তোলাবাজির জালে অন্য রাজনৈতিক দলগুলিও জড়িয়ে পড়েছে। তার মতে, তৃণমূলের কতিপয় নেতাকর্মী নিজেদের স্বার্থে বিজেপির কাছে গিয়ে গোপন আতাত বা সেটিং করছেন, যা উভয় পক্ষই রাজনৈতিক সুবিধা তোলার চেষ্টা চালাচ্ছে। অস্থায়ী পার্টি অফিস বানানো এবং সেখানে লক্ষ লক্ষ টাকার বান্ডিল সাজিয়ে লেনদেনের এই ছবি সামনে আসায় বসিরহাটের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। একদিকে তৃণমূলের তোলা সিন্ডিকেট রাজের অভিযোগ, অন্যদিকে কংগ্রেসের তৃণমূল বিজেপি আঁতাতের দাবি। সব মিলিয়ে বসিরহাট ও বাদুড়িয়া অঞ্চলে রাজনৈতিক পারদ এখন ঊর্ধ্বমুখী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।